কোনোদিন কোনো বিবির গায়ে হাত দিয়ে কোনোদিন আঘাত করে নাই। আমার নবী বলেছেন কোনোদিনই বিবিদের কাছে চোখ রাঙাইয়াও কথা বলেন না। আর আমরা তার উম্মত হয়ে কিভাবে বউ মারি? শরম লজ্জা করে না? হ্যাঁ, ডাউল রান্না করছে বউ, লবণ কম হয়েছে, হইতেই পারে। হে বউকে দাওয়া চাচা শ্বশুর বাড়ি পেয়ে গেছে। হ্যাঁ, এইরকম করে মানুষ বউ মারে নাকি? আল্লাহ নবী বললেন এই হাত দিয়ে যারা বউ মারবে, বউ যারা মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। এই ওয়াজটা যখন করছি, একজন মহিলা আমার কাছে চিঠি লিখছে, হুজুর স্বামী যদি মাইরিয়া থাকে তাহলে তার কি অবস্থা হবে? আমি তখন উত্তর দিলাম, মা রসুল বলেছে স্বামী যদি মাইরিয়া থাকে, মা স্বামী যদি এই হাত দিয়ে রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে, স্বামী যদি রাগের সময় এই হাত দিয়ে তোমার শরীরে যদি আঘাত করে থাকে, মারে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুন ওই জায়গা কোনোদিন পুড়বে না। সুবহানাল্লাহ। মা বোনেরা শুনে বলতেছে না, আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি রহমতের হাত, কি বরকতের হাত। সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেবে দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে। বিড়ি খায়া বিবির মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুঁড়ো, খালি মুখ গুঁড়ো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই আর তুমি মুখ গুঁড়ো। বউ কয় শরমও করে, লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। হ্যাঁ, ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো, কষ্ট দেয়। কিছু লোক মনে মনে চিন্তা করতেছে বাদশাহী সিরিয়াসগঞ্জ থেকে আসে মনে করে যে জিনে দেওয়া সে ফতুয়া দিয়ে বিড়ি খাওয়া হারাম। না না না, আমি বিড়ি খাওয়া হারাম করবো না। কোনো মৌলানা যদি বলে বিড়ি খাওয়া হারাম আর আমি বলবো বিড়ি খাওয়া 200 কোটি বার জায়েজ, আপনারা খাবেন 200 কোটি বার জায়েজ। বিড়ি খাওয়ার একটা লিমিটেড আছে, একটা জায়গা আছে। সেই বিড়িটা খাবেন হলে টয়লেটের ভিতরে। সি 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 মানুষ খায় বিড়ি, টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়। না না, ওইটা যদি তুমি হালাল মনে করে খাও, ওইদিকে মানুষ টয়লেটে খায় নাকি? যদি কারণ হুজুর কীভাবে দেখলেন, আমি একদিন রমজান মাস জহরের নামাজ করতে যাবো, তাহলে স্ট্যান্ডার কাজ সারিয়ে যাই। এখন টয়লেটের কাছে যা দিয়ে টয়লেট বলতো, আর টাকা দিয়ে দুমো খালি গোলোয়া বের হচ্ছে। কোনো আগুন ধরলো নাকি? এদিকে দরজা বন্ধ, কোনো মানুষ পুড়ে মরলো নাকি? তখন আমি নক করলাম, তখন ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। সি 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 আরে বিড়ি যদি হালাল মনে করে খা, টয়লেটে তো মানুষ খায়। বিড়ি খাইলে সে ক্ষতি হয়, টয়লেটের মধ্যে বিড়ি খাইলে তার সাথে বেশি ক্ষতি হয়। আর আমি এক বুড়ো দেখলাম এই বছর টয়লেট থেকে বের হতেছে, এরকম কি করো? কা পান খাচ্ছি। কোনে যা পান খেলে? টয়লেটে যা। কা হয় টয়লেটে যা পান খেলে। হ্যাঁ রে, সি সি সি, টয়লেটে মানুষ পান খায়। না না, পানটা যদি টয়লেটের মধ্যে যদি হালাল মনে করে খাও, একটু মুখ মল তুলে একটু গু তুলে চুন মনে করে বড়া খায়। না 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 না, হাসেন না, হাসার জন্য কথা বলতেছি না। তাহলে তোমরা যে পান যে টয়লেটের মধ্যে যা মানে পান চেক রাখতেছে আর নিজে ডেলিভারি যে করতেছে, এই পান খাওয়ার জিনিস, হালাল জিনিস, ওই জায়গাটা মানুষ খায়। হ্যাঁ, তাহলে ওই জায়গা যদি পান যদি খাইবে পারো, তাহলে আমি বললাম একটু মল তুলে পানের বোটায় পরে ওখানে বড়া খায়, ওই হানগিন্নে করতেছে, ওখানে খাতি পাল থাকে। সি সি সি, এবার কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আজকে এখানে ওয়াজ হচ্ছে, আগামীকাল তাফসীর হবে শাস্ত্রালে বসে, বাম হাত দিয়ে চা খাবে, ডানি হাত দিয়ে শিকের টান দিয়ে বলবে, আরে কত হুজুর দেখলাম রে। না না, আমি বলি কয়টা হুজুর দেখছিস আর কয়টা হুজুর জন্মাইছিস? হুজুরে কি দেখছিস? মনে হয় রাগ করতেছেন, তাই না? বলবেন নে যে আকাশ ব্যাপারী বাংলাদেশে কত বক্তা রয়েছে, হ্যাঁ রানা বাদ খেয়ে বাংলাদেশে বাচ্চু আনতে রেখেছে, এ নেশে খালি প্যারাক ভিদেছে। আমি কথা বলতেছি আপনাদের বাঁচানোর জন্য। খাওয়া যদি জায়েজ হয় ওই জায়গা খায়। আমার ভাইয়ের আমার নবী বললেন খাদিজা
আসো দুইজন খাবার খাই। অমনি মা খাদিজাতুল কুবরা কি করলেন, একটা প্লেটে খাবার এনে দিলেন। অন্ধকার আমার নবী একটা বাদাম রুটি ছিলেন, একটা রুটি ছিলেন। মা খাদিজাতুল কুবরা রুটিটা দিয়ে আমার নবীর সামনে দিয়া মনে মনে চিন্তা করলেন, এই একটা রুটি যদি অর্ধেক খায় আমার স্বামী আমার নবীর পেট ভরবে না। অতএব আমার মা খাদিজাতুল কুবরা একটা রুটি আমার নবীর সামনে দিয়া আপনার বাতিটা নিবে দিয়ে বলে, হুজুর আপনি খান। এবার নবী আপনার মা খাদিজাতুল কুবরা আমার নবীকে বুঝলেন আপনার বাতিতে তেল নাই। আমার নবী রুটি খায়, মা খাদিজাতুল কুবরা মিশামিশি ভাবে মুখে এরকম করে হাত নেয়, প্লেটে হাত নামায়, মুখে হাত নেয়। নবী চিন্তা করতেছে খাবার খাইলে একটা শব্দ হয়, আর খাদিজা প্লেটে হাত নেয়, মুখে নেয়, কিন্তু মুখের তো কোনো শব্দ নাই। অমনি মা খাদিজাতুল কুবরা যখন হাতটা প্লেট থেকে যখন মুখে নিতে নিছে, আমার নবী অমনি হাত পারে ধরছে। নবী বলে, খাদিজা বাতি লাগাও, বাতি লাগা। দেখে খাদিজাতুল কুবরার হাতে রুটিও নাই, প্লেটে বাঁধানো রুটি নাই। আমার নবী বললেন, খাদিজা এই কাম তুমি কি জন্য করলে? মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে গেছেন। নবী গো ঘরের মধ্যে একটা রুটি আছে, এই রুটি আপনি খাইলে আপনার পেটটা ভরবে, আর অর্ধেক যদি দুইজন ভাগাভাগি করে খায় আপনার ক্ষুধা নিবৃত্তি হবে না। ও নবীজি আপনি যদি রুটিটা পেট ভরে খান, আমি মহিলা মানুষ পানি খাইয়া রাতটা কাটা দিব। চিল্লা কান আল্লাহু আকবার। আমার নবী খাদিজাকে বলল, খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা যখন কাছে আইছে, আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরার কপালে বাদাম চুমো দিছে। আমার নবী বললেন, আমার নবী যখন কোনদিন বাইরে গেছে, বিবি খাদিজাকে বলছে, খাদিজা আমার কাছে আসো। খাদিজাতুল যখন কাছে আসছে, আমার নবী খাদিজাতুল কুবরার কপালে চুমো দিয়ে নবী বাহিরে বের হইছে। এটা আল্লাহ রসুলের সুন্নত। আমরা যখন এই যে সিরাজগঞ্জ থেকে আজকে যখন রওনা করছি, বিবিকে ডাক দিলাম, বিবি কাছে আসো, যেই আসছে কপালে চুমো দিছি। এই রে হাসে রে, হাসির কথা বলতেছি নাকি? হ্যাঁ, এগুলি মোহাব্বত বাড়ে। সুবহানাল্লাহ জোরে কর। তুমি তোমার বিবির কপালে চুমা দাও না দেখে তোমার বিয়ে, তোমার বউ, তোমার বিবি তোমাকে দিয়ে অন্য জায়গায় পরকীয়া প্রেম করে। কথা কও, ভালোবাসা লাগবে বউ। হ্যাঁ ঠিক কি ঠিক আছে, বাচ্চারা কোথায় ঠিক বলছে, ওরা জানে। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা আমার। এজন্য বিবির সাথে সুন্দর ব্যবহার করবেন, খবরদার খারাপ ব্যবহার করবেন না। বিবিকে ধমক দিবেন না, বিবিকে মারবেন না। বউ মারা হারাম, কোনোদিন বউকে মারবেন না, বরং বউকে বুঝাইবেন। বউ মারবেন না, বউ মারা যাবে না। রসুল বউ মারা নিষেধ করছে, বউকে সুন্দর করে বুঝাবেন, বুঝ দিবেন। সুবহানাল্লাহ একটু জোরে কর। মামুনদের বলে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছে, নিজের স্বামীকে ওযু দেওয়ানোর পরে মা ফাতেমা হযরত আলীকে বলতেছে, স্বামী গো আপনার পা দুইটা টান করিয়ে দে, আমি একটু আমার মাথার চুল দিয়ে আপনার পাটা আমি মুছা দে। আমার নবীর মিয়া মা ফাতেমা, হযরত ফাতেমা যিনি জান্নাতের নারীদের সর্দারিনী হবে, সেই ফাতেমা নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা সুন্দর করে মোছা দিছে। সিল্লাকান আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের বিবিরা কি মাথার চুল দিয়ে পা মোছা দিছে? হ্যাঁ, না না, চুল দিয়ে তো মাথার পা মোছা দিবে। আমাদের বিবি দিয়ে তো মাথার চুলই তো নাকি কাইটে এই ঠিক করছে। কথা কন। আহা হারে, মা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী হবে। সেই মহিলা যদি নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা যদি মোছা দিতে পারে, তোমরা কি হয়েছে? মা বোনদের অনুরোধ করে বলবো, মা যদি এই কাজ না করে থাকেন আজকে রেডি হওয়া যান, পা দোয়া দিয়ে মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দিবে। আপনারা বলেন ইনশাল্লাহ, জোর করেন ইনশাল্লাহ। নিয়ত করে বাড়ির যান, দেখেন কমনে টান হওয়া
তোরাকে মাথা চুল দিয়ে পা মোছাই দিয়ে নি। আমাদের এলাকার এক দাদি ওই ওয়াজ শুনছে, তখন আমরা ছোট। তো দাদি চিন্তা করছে, কে রে, আমি তো মাথার চুল দিয়ে বুড়োর পা মোছা দিয়ে নিয়ে 70 বছর বয়স হয়ে গেছে, কখন মরিয়ে যাই, তাহলে নিয়ত করছে আজকেই বুড়ো আসুক, বুড়োর পা মোছা দেবো, দোয়া দিয়ে মাথার চুল দিয়ে মুছে দেবো। আর আগেকার জামানা ছিল হোক্কা, হোক্কা ছিল না, মানুষজন কমা ছিল, এই পাড়ার থেকে হোক্কা খাবের লেগে ওই পাড়া গেছে। বুড়ি বুড়োর লেগে বসতে থাকতে বসে বুড়ি ঘুম এসে গেছে। বুড়ো রাত 10টার সময় হোক্কা খায় আসতেছে। আগের জামানায় তো টয়লেট আসলে রাস্তাঘাটে, কথা বোঝে না রে, রাস্তা দিয়ে পায়খানা করছে, হাইটা গেছে, যদি নরম পাইছে লাভ দিয়ে উঠছে, সিটে উঠে আর এক জায়গায় পা খালি এরকম সিটে দিছে, কথা কর। তখন তো স্যান্ডেল আসলে না, এখন তো এক একটা মানুষের স্যান্ডেল 5-6 জোড়া। তখন আসলে খরম, কি ছিল, কি খরম আসলে না, এক বাড়ির যদি 6 জন সদস্য থাকছে, খরম থাকছে একটা, একজন পাও দিয়ে ঘরে ঢুকছে, আর একজন নিচে, আর একজন ঘরে গেছে, আর একজন হয়েছে, খরমে গরম বানা বলেছি। একটা খরমের দানে কুলে নেব, 6-7 জন সদস্য লেগে যদি দই এরকম করে দই, তাহলে খরমে ঠান্ডা লাগবে না। খালি ভাই বুড়ো আইটে যেতেছে জাতি আতালের ফার, আতাল বোঝেন না, কথা বোঝে না রে, আতালের উঁচু আতালে বসে কান দেখাইছে, পায়খানা করছে, বুড়ো আইটে যাতে পা ফসকে গেছে, লাগছে লরম জায়গা, বুড়ো সিটতে উঠছে, উঠে খালি উঁচু জায়গায় 3-4 জায়গায় এরকম দলন দিছে, দলন দিয়ে ঘরে যায় আর শালার সাথে পা মুছে বুড়ো শুয়ে পড়ছে। আর বুড়ি টাকা দিয়ে যে বুড়ো ছুঁছে, আহারে তাহলে তো আমি কাম তো করলাম না, পা তো ধোয়া ডিমের বললাম না, বুড়োর পাওটা মোছা দেয়। বুড়ি করছে কি, বাত্তি লাগা বুড়ি বুড়োর পাওটা কর দিয়ে ফাইন করে মুছে দিছি, দিয়ে যেই বালিশে মাথা দিছে, এখন গুগু গন্ধ। বুড়ো কায় বুড়ি এ পায়খানা করলে কেটা, বাত্তি লাগা ছাল বাল পায়খানা করছে, আর খুঁজে খুঁজে দেখা যায় না, পায় না, লেশ মাত্র নাই। আবার বুড়ো বিড়ি শুছে, আবার গুগু গন্ধ। বুড়ো কয় যে বুড়ি এরকম তো গম পাড়া সম্ভব না, এই মালের গন্ধ ভাই, মাল পাই না, তার কারণটা কি, চেকমেক করার পরে দেয় যে না, তখন আবার শুইছে, বুড়ির চুলটা বুড়োর বালিশের উপরে গেছে, বুড়ো যেই মাথা দিছে, হাত দিছে, ওই হাতে ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার পরে হাত দিয়ে দেখছে আঠা আঠা, কি জিনিস আঠা আঠা, কারণ বুড়ো পরীক্ষা করে দেখতেছে, দেখি বাবা কাম ধরা পড়ে গেছে। কয় বুড়ি মাল পাইছি, কয় মাল কোনে, কয় মাল তোমার চুলে, কয় আমার চুলে মাল, বাতি লাগা দেয় যে চুলে গু, মালতে করে তো চুলে গু কে, আমার চুলে যদি গু থাকে তোমার পায়ে গু। পরীক্ষা করে দেখা যাচ্ছে পায়ে আসলো, ওইটা চুলে পড়ছে, চুলে থা লাগছে হাতে, হাতের থেকে বুড়োর লাখ পর্যন্ত করে গেছে। এই কাম করা যাবে না। মা বন্ধুর বলি, মা স্বামীর নিজের মাথার চুল আপনি এমন ভাবে স্বামীর মাথা, নিজের মাথার চুল দিয়ে স্বামীর পাটা মোছা দিবেন, নিজের মাথাটা যেন আপনার নিচের দিকে না হয়। স্বামী আপনার ওই খাটের উপরে পা রাখবে, আপনি খাটে নিচে বসিয়ে মাথার চুল দিয়ে পাটা মুছে দিবেন না। এটা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছে, মাথার চুল দিয়া নিজের স্বামীর পা মোছা দিয়েছে। সিল্লাখন আল্লাহু আকবার। আবার ভাইরা আমার, এবার আমার নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দীর্ঘদিন আপনার সাথে ঘর সংসার করছি। আমার নবী বলে, খাদিজা এখন কি তোমার মনে কিছু চায়?